ওরা কান্দি যখন গেল ঠাকুরের মধ্যে 32 চিহ্ন দেখতে পেল, সেদিন প্রেমানন্দে হয়ে যায় হরি বল বলে পাগল হয়ে গেল। এবার কিছু করে যাই যাতে সামনে সেইটুকু ভোগ করা যায়। আমাদের বিষয়টা কি, আমরা তো গোবিন্দের পায়ে অনেক কিছু দান করে ফেলাই। আমি 500 টাকা দিয়ে দিলাম, কাকে দিলাম? গোবিন্দকে দিলাম। আমি দিতে পারি কি? আমি কি কিছু নিয়ে এসেছি না কিছু তাকে দিতে পারি? আমার তারক গোসাই মতুয়া আচার্য, যিনি শ্রীমৎ স্বামী কবি চূড়ামণি কবি সুধাকর, শ্রীমৎ তারক গোসাই, পাগল বিজয় সরকার এটা অনেক পরের সরকার। তারক গোসাই শিষ্য ছিল 2 জন, মনোহর সরকার, হরিবর সরকার। এই হরিবর সরকারের শিষ্য হচ্ছে পাগল বিজয় সরকার। তাহলে প্রায় 2টো ডাল পরে পাগল বিজয়। এর আগে মনোহর ছিল, তারক সরকার ছিল। এই কবিগানটাকে যিনি পরিশুদ্ধভাবে সমাজকে কবিগানের মধ্য দিয়ে সংশোধন করা যায় বা সমাজে কিছু মূল সত্যকে তুলে ধরা যায়, কবিগানটাকে বিভিন্ন বাজে কথাগুলো বাদ দিয়ে, আগে কবিগানের মধ্যে অনেক বাজে কথা হতো, মায়েরা কবিগান শুনতে পর্যন্ত যেত না। আজকে তো বাড়িতে কবিগান হচ্ছে। আগে কবিগান হতো শ্মশান ঘাটে, মাঠে ঘাটে, নদীর ঘাটে। কি গোসাই ঠিক বলছি তো? এখন কিন্তু কবিগান বাড়ির ভিতরে। এই পরিমার্জিত ভাবে কবিগানটাকে যিনি তুলে ধরেছিলেন তিনি হচ্ছেন কবি চূড়ামণি তারক গোসাই, যিনি হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, যিনি শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ বিরচিত করেছিলেন, যিনি আগে হরিচাঁদ ঠাকুরকে মানতেই চাননি, যিনি কালী সাধক ছিলেন, যিনি রাধা কৃষ্ণ বলে পড়ে থাকতেন, যিনি নিতাই গৌরকে ভালোবাসতেন। যেদিন হরিচাঁদ ঠাকুরকে দর্শন হলো, তারক গোসাই তার আগেও বলেছিল, কে সেই হরিচাঁদ? মানি না কোনো ভগবান, চিনি না সে কেমন। ভগবান কাহারে কয়? দা 30 লক্ষণ মহর, ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা, হাতে পায়ে ধ্বজগ্র জাঙ্কুশ, হিপনাতায় শঙ্খ চক্র মিন জম্বু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জান্য বিবিকল, গজস্কন্ধ কোকনদ করপদতল, নখচন্দ্র নখমুদ্রাবতী সুনির্মল, নখচিক্কন তকচিক্কন নাভি সুগভীর রাজানুলম্বিত ভৌজ কমল শরীর, চক্ষু কর্ণ শিরালাল পলাশলোচন, দক্ষিণাঙ্গে রক্ত তিল রক্ষিব বরণ, সুচিক্কন জোড়া ভৌরু কাদম্বিনী সম, ঈশ্বরের 32 চিহ্ন নরলীলাপ্তম, সুধাকর বন্তোয়ার সুধাকর জব, ঈশ্বরের 32 চিহ্ন কহিলাম সব, এর 1 2 3 চিহ্ন দেখিবে যাহারে, ততখানি অংশ বলি মানিবে তাহারে। এই কথা বলেছিলেন তারক গোসাই কোন কবির আসরে। মৃত্যুঞ্জয় গোসাইয়ের সাথে দেখা হয়, মৃত্যুঞ্জয় বললেন, তাই যে কথা বললে গোসাই এই কথা কি ঠিক? বলো হ্যাঁ। বলে পেয়েছো কোথায়? বলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যে গ্রন্থ বিরচিত করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ওরে লেখা আছে সেই জায়গায় দা 30 লক্ষণ মহান। বলো তাই যদি হয়, আমি যদি দেখাতে পারি তাই, তুমি কি মানো তিনি ভগবান? বলে সেই মানুষ এসেছিল নিত্যানন্দর মহাপ্রভু, সে ছাড়া আর নাই এ ভুবন। বলে আমি যদি দেখাতে পারি? বলে তাহলে মানি। কে সে? বলো সে হচ্ছে হরিচাঁদ। বলো উনি আবার কবে হলো ভগবান? মানতে চাই নাই। বসে শোনেন নারী নরে, কি বলবো সবাধারে, যেদিন মৃত্যুঞ্জয় গোসাই নিয়ে গেল তারক চাঁদকে ধরে, ওরা কান্দি যখন গেল ঠাকুরের মধ্যে 32 চিহ্ন দেখতে পেল, সেদিন প্রেমানন্দে হয়ে যায় হরি বল বলে পাগল হয়ে গেল। উনি দেখলেন তাই যিনি মহাপ্রভু তিনি আমার হরিদয়াময়, তাহলে যাবো কোন জায়গায়? কথা বুঝিস? চোখের কোনায় কি লাগাইছিস? এই জন্য দাঁড়িয়ে বলি, সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, কবিগানটাকে যিনি পরিশুদ্ধভাবে তুলে ধরেছিলেন তিনি আমার স্বামী তারক গোসাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য কবিগান গাইতে গেলে আমার তারকের কথা না হলে অনেক কম থেকে যায়।
পাগল বিজয় সরকার অনেক পরের সরকার। আমার কথা বোঝা যায় না? আমরা শুধু কিছু মানুষ জানি খালি বিজয় সরকার। এর আগে যে আরো কত সরকার ছিল, বড় বড় সাধক কবি। তার গোসাই দক্ষিণ দেশে গানে গেল। কেমন সরকার ছিল জানো? দক্ষিণ দেশে গানে গেল, একজন বুড়ির বয়স তখন 72 বছর, 72 ইয়ার্স। তার গোসাইকে খেতে দিল, এক মুঠ ভাত খেয়ে বলল, মা কাঁদিস কেন? বলে আমার বয়স হয়ে গেছে 72, হ্যাঁ যেতে হবে 70, আমার থাকার কায়দা নাই, কোন সময় ডাক আসে চলে যেতে হবে। তার গোসাই বলে, তাই সামনের বছর চল হবে। বলে তোর সামনের বছর ছেলে হবে? বলে তাই হয়, 72 বছরের বুড়ি, স্বামীর বয়স 80 বছর, আমার ছেলে হওয়ার বয়স আছে। বলে আমি তারও কথা দিলাম সামনের বছর ছেলে হবে। সেই বুড়ির গর্ভের সন্তান হলো, সেই সন্তানের নাম ছিল অনন্ত পাগল। সেই অনন্ত পাগলের 14 বছর পর্যন্ত যে ব্যাগ বয়, তিনি এখন থাকেন গোপালনগর, একদম ওই যে ব্রিজটা পাল্লা ক্যাম্পে যে রোডটা বেরিয়ে গেল, গোপালনগর ব্রিজে কি নাম বলিস না কেন? এত আসিস এত ঘুরিস, জানিস না? একদম রামচন্দ্রপুর ব্রিজের পাশে রমণীর বাবা, তার 14 বছর ব্যাগ বইছে, তার গোসার আশীর্বাদে যার জন্ম অনন্ত পাগল। এরকম হয়, তারা ছিল সাধক কবি, মুখ দিয়ে যা বলতো তাই হতো। চালনা সরে দাঁড়ালো, কবি গান গাইতে দাঁড়ালো, শ্রোতারা ডাক দিয়ে বললো, গোসাই গান শুনতে পারি না। বলে কেন? বলে মশার যন্ত্রণায়। বলে এত কামড়ায় গান শুনবো না মশাই ঠাকুরটা সামলাবো? তার গোসাই করলো বর্ণনা, আমি বারণ করে দিলাম আজকের থেকে মশার এখানে আসবে না। ডাকতে বললো, মশাদের ঠাই 3.5 হাতের নিচে আর নামবা না। হরিভক্ত হরি কথায় বাধা পায়, বুঝো না? বহু জন্মের সাধনা, এই জন্ম একজন সাধুগুরু বৈষ্ণব হওয়া যায়। তুমি হয়তো জন্ম নিয়েছো, কোনোভাবে হরিভক্ত ব্যথা পেলে যেতে হবে রসাতলে। তাই কৃপা করে বলি চরণ তলে, আজ হইতে হরিভক্তের হরি কথায় তোমরা আর বাধা দিবা না, 3.5 হাতের নিচে আর নামবা না। সেদিন থেকে চালনা সরে আজও পর্যন্ত মশা 3.5 হাতের নিচে নামে না। তাহলে আমি তারকেরই গান গাই নাকি? গাবো এখন নাকি? সেই তারকের গান গাই। আরে যে তারকের মুখের কথা, এ ফোন তো আসলে উঠেছি, কতদিন বারণ করবো তোরে? কোন দরকারি ফোন নাই আমার, এইটুকু সময় টোটাল অফ থাকবে, আসলে থাকবো। আমি প্রথমে একটা মাঙ্গলিক ধ্বনি দেবো, সবাই একটু ধ্বনি বলো, জয় জয় রাধা গোবিন্দ নিতাই গৌর হরি গুরু ছাড়েন্দ্রানন্দে। হরি হরি তোরা কে যাবি গৌর ঘাটে, আয় চলে। আমরা তারকের গান শুনলে ভাবি যে এটা মতুয়াদের গান, এ গাওয়া যাবে না, তাই তো? কিন্তু কোন গান কিভাবে লিখেছে, সেই গানের অর্থটা কি, সেই গানটাকে যদি একটু ব্যাখ্যা করি, সেখানে গেলে আমি কি পাই, এইটুকু যদি ভাবি, তাহলে এই দেশাদেশি বলবো আমাদের মধ্যে থাকে না। আমার তারক লিখলেন, কে যাবি গৌর ঘাটে, আয় চলে, আয় চলে।
সবে মিলে সখী সকলে যাই সবে মিলে আমার মন ডুবেছে গৌর ঘাটে আমার মন ডুবেছে গৌর ঘাটে আমার মন ডুবেছে গৌর ঘাটে প্রেম বন্যার কলমে কে যাবি গৌরঘাটে চলে কে যাবি গৌরঘাটে চলে এখানে একটা পাত্রের ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে একটু জল পড়ছে তো কোন একটা পাত্রের ব্যবস্থা করেন পাত্রটা ওখানে রেখে দিন। যেদিন গৌর চাঁদোদয়ে দেশে গৌর প্রেমের বন্যায় এসে সুরধ্বনি যায় গো ভেসে আরে অদ্বৈত প্রেম হিল্লোলে যেদিন গৌর যেদিন গৌর চাঁদোদয় দেশে গৌর প্রেমের বন্যায় এসে সুরধ্বনি যায় গো ভেসে অদ্বৈত প্রেম হিল্লোলে নিত্যানন্দ প্রেমের স্রোত নিত্যানন্দ প্রেমের স্রোত নিত্যানন্দ প্রেমে নিত্যানন্দ প্রেমে বহিতেছে অবিরত হইতেছে অভিরত দুঃখী কাপি ছিল যত দেখ দুঃখী কাপি ছিল যত ভাসাইল এক কালে কে যাবি গৌরঘাটে চলে চলে কে যাবি গৌরঘাটে চলে যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতা মানে কলসে কলসে অচ্যুতানন্দ খায় এসে বসে সীতামার কোলে ওরে ডুবু ডুবু হয় অম্বিকা নবদ্বীপ আদি এক শাখা ওরে ডুবু ডুবু হয় অম্বিকা নবদ্বীপ আদি এক শাখা আরে আর কারো নয় লেখা জোকা আর কারো নয় লেখা জোকা পাথারে সাদা ঝাড়ে কে যাবি গৌরঘাটে চলে চলে কে যাবি গৌরঘাটে চলে একদিন ঢেউলে গেছি ভাসের বাড়ি উঠল তুফান মটকা পুরি শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে
একদিন পাক করে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদা বড়ি কাটে বিদ্যানগর ঢেউ খেলে প্রকৃত একটা বৈষ্ণবের আদর্শ কি হলে একজন বৈষ্ণব হয়? মহাপ্রভু বললেন, ও যা হচ্ছে হোক, আমার দিকে লক্ষ্য থাক বাবা। এই কয়েকজন মানুষ উল্টো দিক তাকালে গান গাওয়া যায়? হ্যাঁ, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। এবার কত ভাব হয়েছে। মহাপ্রভু বললেন কি, বৈষ্ণব হইতে মনে ছিল সাপ, ত্রিনাদপি। এত অসুবিধা হচ্ছে কেন তোমার? সমস্যা নাকি? বৈষ্ণব হইতে মনে ছিল সাপ, ত্রিনাদপি, ষোলোকে একে পড়ে গেলাম। ত্রিনাদপি শ্লোকটা কি? ত্রিনাদপি শুনিছেন তরুণেব সহিষ্ণু না অমানেন মানদেব কীর্তনীয় সদাহ। এর মানে কি? তৃণের মতো সমান হও। তরুণেব সহিষ্ণু না, তরু মানে হচ্ছে বৃক্ষ। একটা গাছকে কুঠার মারলে গাছ কখনো বলে যে তুমি আমারে কেটো না? এতখানি ধৈর্য থাকলে কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা মুখে যিনি হরিনাম গুণাগুণ কীর্তন করে, তিনি হচ্ছেন একজন বৈষ্ণব। বৈষ্ণবের ডেফিনেশনে কোন জায়গায় লেখা আছে যে এইগুলো পড়লে সে বৈষ্ণব হবে, তিলক নিলেই বৈষ্ণব হবে, লেখা আছে নাকি? তুলসীর মালা নিলেই বৈষ্ণব হবে, লেখা আছে নাকি? দাদুর সঙ্গে ফোঁটা নিলেই বৈষ্ণব হবে, সাজে গোজে বৈষ্ণব হয় না। তাই যদি হতো তাহলে রোহিদাস মুন্সির চামড়ার মধ্যে কি আর গঙ্গা যেত? এর বড় গোসাই দেখালাম আমি একজন হয়ে পড়িস, যার মধ্যে মাল থাকে সে দেখায় নাকি? যদি আপনার কাছে কোনো সোনা মণি মাণিক্য থাকে আপনি দেখাবেন মানুষের যে দেখেন কি করে। মণি যদি কেউ পায় ট্রাঙ্কের মধ্যে ভরে রাখে যাতে কেউ না দেখে। কেউ যদি পরশমণি পায় সে দেখাবে যে আমি মাল পাইছি, ঘরের মধ্যে লুকায় রাখবে, কেউ যেন না বোঝে যে আমি পরশমণি পেয়েছি। কৃষ্ণ প্রেম, গৌর প্রেম যদি কেউ একবার পায় সেটা হৃদয়ের মধ্যে রাখে, কাউকে দেখায় না। এখনকার সময় হচ্ছে শুধু দেখা দেখতে, সাজা সাজি, কে কতটুক সেজে বাহাদুরি দিতে পারে। মহাপ্রভুর মধ্যে কি ছিল জানো? মহাপ্রভুর পূর্ণ ভাব যে ধরেছে তার কাছে আর কোনো হিংসা দেশ কিছু নেই। মহাপ্রভুর সঙ্গে যিনি থাকতেন, এই ভোকালটার একটু বাড়ানো যায় বাবা, বৃষ্টিতে কিছু শোনা যাচ্ছে তাই না?
বর্ষার আওয়াজে কম হয়ে গেছে, সাউন্ড ঠিক আছে, বর্ষার আওয়াজে কম হয়ে গেছে। মহাপ্রভুর সঙ্গে একজন থাকতেন, কে থাকতেন? ঠিক আছে, না বলে থাক, গোবিন্দ দাস। এই গোবিন্দ দাসের বাড়ি হচ্ছে বর্ধমান কাঞ্চননগর। উনি কর্মকারের কাজ করত, যারা কামারগিরি কয়। আমরা বাংলাদেশে বলেছি কামারিয়া করা, তাই তো? ওনার স্ত্রী ওনাকে একবার একটু গালাগালি করল। উনি ওইখান থেকে বললে, এত খাটি তারপরেও তোরা আমার চাস না, এই সংসারে আর থাকবো না। ওইখান থেকে গোবিন্দ দাস বেরিয়ে চলে গেল। শ্রীবাস অঙ্গনে প্রথম মহাপ্রভুর সঙ্গে গোবিন্দ দাসের দেখা। যে গোবিন্দ দাস মহাপ্রভুর লীলা মাধুর্য প্রকাশ করেছিলেন একটা গ্রন্থে, সেই গ্রন্থখানির নাম হচ্ছে গোবিন্দ দাসের পরশা। সেখানে গোবিন্দ দাস কি বলছে জানো? তাই যদি জানতে, তাহলে কি এত সাজের মধ্যে থাকতে? গোবিন্দ দাস বলছে, মহাপ্রভু যখন হরিনাম করতেন আর মহাপ্রভুর চোখের জল পিস্কারির মতো পড়ত। পিস্কারি কারে কয়? ওই যে আমরা রং খেলি না, হ্যাঁ, বলে চোখ দিয়ে পিস্কারির মতো জল পড়ত। আরে সবকিছুর মূলই তো প্রেম। এই সাজ বেশভূষায় এতে ঈশ্বর প্রাপ্তি হয়, এটা একটা বাহ্যিক আচার। বিশুদ্ধ প্রেমিক হলে, বিশুদ্ধ চরিত্র হলে, বিশুদ্ধ একটা দেহ হলে, বিশুদ্ধ একটা মন হলে তার আর বাহ্যিক কোনো আচার আচরণ লাগে না। তার অন্তর জগতে যে প্রেমের জন্য হয়, সেই প্রেমের দ্বারা নবগঙ্গা তৈরি হয়। তার জাগতিক জগতের কিছু লাগে না, সেই মনের দ্বারা সে রাধা গোবিন্দে কিন্তু তার এক চরিত্র দরকার বিশুদ্ধ, মনটা দরকার বিশুদ্ধ, দেহখানা দরকার তার বিশুদ্ধ। অশ্বিনী গোসাই একটা জায়গায় লিখেছে, পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবে, অপবিত্র দেহ হলে সঞ্চিত হবে, বঞ্চিত হবি। যদি শান্তি দাবি যাবে, ও যত সাজো কোনো সাজায় কাজ হয় না, কোন সাজায় কাজ হয় না যদি দেহ কারো পবিত্র না থাকে। কোনো কিছু শাস্তি হবে না। তুমি স্যুট প্যান্ট পরেও তারে পেতে পারো, যদি তোমার দেহখানা পবিত্র থাকে, বিশুদ্ধ হয়ে একটা মন থাকে। সে প্রেম দিয়ে আস্বাদন করেছিল, তার প্রেমের দ্বারা তার বেশভূষা দেখে কি হরিকলি নৃত্য করেছিল? কি মনে হয়? যেদিন খান্ডিবনের মধ্যে দিয়ে মহাপ্রভু যাচ্ছে, পিছনে বলভদ্র আছে। হরি মানে সিংহ, করি মানে হচ্ছে হাতি। হরিকলি রাস্তায় শুয়ে আছে, মহাপ্রভু হরি নাম করতে করতে চলছে। পিছনে বলভদ্র ডাক দিয়ে বলছে, প্রভু আর এগোনো যাবে না। বলে কেন? প্রভুর তো মুখে কথা নয়, বাহু তুলে হরিনাম করতে করতে যাচ্ছে। বলছে আর এগোনো যাবে না। পথের উপরে হরি আর করি শুয়ে আছে। হরি মানে সিংহ, করি মানে হাতি। বলভদ্রকে পাঠিয়েছে মহাপ্রভুকে দেখাশোনা করবার জন্য। এখন বলভদ্র গাছের আড়ালে দেখে তাই পরিস্থিতি ভালো নাই। আর একটু যদি মহাপ্রভু যদি এগিয়ে যায়, কোনোভাবে যদি ওই সিংহ আর হাতি মহাপ্রভুকে পায়, আজকে আর প্রভুকে বাঁচানোর কায়দা নাই।
করতে দ্রুত গতি চলে। বারে বারে বলভদ্র পিছন থেকে বারণ করছে, প্রভু আর যাওয়া যাবে না। কে শোনে? মানুষ একবার প্রেমিক হয়ে গেলে তার কাছে সবাই তখন একাকার হয়ে যায়। লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় সর্বমুহূর্তে সে তখন কৃষ্ণ চায়। দুইজন জনে ধরি যায়, এমন দিন আর হয় কি না হয়, প্রভুর চরণ ধুলি হরিমন হয়। আপনি বলেন এটা কি বেশভূষা দেখে হয়েছে? কি নয়, এটা হয়েছে একমাত্র মহাপ্রভুর প্রেমের দ্বারা। সেই প্রেমের দ্বারাই বনের পশুকেও বশ করে তাদের সেই প্রেম দান করেছে। হরিময় জগৎ। আমার গুরুচাঁদ ঠাকুরের জন্য বলতো, সাধু সেজো না, সাধু হও। সাধু সেজো না, সাধু হও। অন্তর পরিশুদ্ধ হলে তার সাধু সাজা লাগে না। তাই কারো গোসাই বললেন, মহাপ্রভু এসেছিলেন প্রেমের জোয়ার নিয়ে। বলে বুড়ি লাগে কোথাকারে, জগাই বাধাইতে পর্যন্ত ভাসালে, বনের পশু পাখিটাই তার প্রেমের হিল্লোলে ডুবে গেল। জগৎ সে প্রেম হিল্লোলে মাতিয়েছিল। তাই তারকামার কলি দিয়েছে, একদিন পাক পরে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে, ওরে গোদাবরী তটে বিদ্যানগর ঢেউ খেলে। ওরে বান্ডাকে রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ।
কবিগান শুনবার তরে কাছে কিংবা চিন্দুরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। যেহেতু বৃষ্টি হচ্ছে বরিশন, পাঁচালি করলাম না এখন, সুরে সুরে করি কিছু ভাবের আলাপন। দাঁড়াইয়ে সভা কক্ষ দাঁড়িয়েছে দুটি পক্ষ, একদিকে শ্যামানন্দ আর একদিকে রাজেন্দ্র পাগল একজন। এই কথাগুলো যদি আমি একটু তাল্লয় ছাড়া বলি তখন বলা হয় পাঁচালী। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা চিন্দুরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে আমি প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। আজকের যে আলোচনা বসে শোনেন সুধীজনা ধর্ম সবার গায়ে, একের এক দুই যেমন আমি তারে বুঝাবো তেমন আপনারা ব্যক্তিবর্গ আছেন যতজন শ্রবণ করবেন তাই। এই যে যে কথাগুলো আমি সুরে সুরে বলছি, অসুবিধা নাই, তাহলে সুরেই গাই নাকি? ঠিক আছে। আবার বলিয়েন আগের দিন রামায়ণ হয়ে গেছে, উনি আবার রামায়ণ গাচ্ছে নাকি? ও রামায়ণ আরে আলাদা, ওরা পালা মুখস্থ করে গায় আর আমাকে তৎক্ষণাৎ ছন্দ ছড়াতে হয়। কথা কইছ হরি বল, হরি বল। পড়ে গেছি ঝামেলাই, এই যে নামছে আর বন্ধ নাই। ওরাও টেয়ার পাইছে, শালার পোড়া কপালিয়ে উঠছে। ও নামার পরে ওই যে গাই জুড়ছে, অনেক হইছে, এইবার বন্ধ দে একটু গাই। কত আশা সুখে গান দেয়, সবাই মিলে একটু হরি কথা শুনবার আশায়। বেজাল বাদায় যদি বৃষ্টির জ্বালায়, আর আষাঢ় মাস তো হবেই বৃষ্টি, কিছু করারও নাই। সে বা যাবে কোন জায়গায়? আর বিশেষ করে কথা হচ্ছে তাই, যে ঋতু যে সময়, সেই ঋতু যদি সঠিকভাবে হয় প্রকৃতভাবে এই রোগ ব্যাধির থাকে না আর বালা, ঠিক কিনা? আগে যেমন আষাঢ় মাস দেখা যেত, এই বছর সেই আষাঢ় মাস দেখা যাচ্ছে। চরাত চরাত করে বৃষ্টি হচ্ছে, আগে এইরকম দেখতাম আমরা। মাঝখানে তো আষাঢ় মাস না পৌষ মাস বুঝাই যেত কি? লক্ষ্য দে। তাহলে একের আগে দুই যেমন আমি তারে বোঝাবো তেমন সভা মাঝে আমি এখন রাজেন্দ্র পাগল, আমার বিপক্ষের বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানী গুণী, শ্যামানন্দ হয়ে তিনি প্রশ্নপত্র করেছে উত্থাপন। এক এক করে করেছে জিজ্ঞাসা, মনে নিয়ে সে আশা, সেই আশা করিব পূরণ। ওই যে মাটির মূর্তি হেরি বলো দেখি সবার বরাবরই, কোন ভাবে পূজা দিলে পূজা পায় ভগবান? খড়কুটো দিয়ে মূর্তি গড়া, তাই দিয়ে মাটি লেপন করা, এর দ্বারা কি হয় ঈশ্বর প্রাপ্তি জানিবার আশায়? জড়বস্তু কথা কয় না জানে যত সুধীজনা, তাহলে এই জড় কথা বলে বলো কি ঈশ্বর দায়? মাটির মূর্তি যা দিয়ে গড়া কথা কিন্তু কয় না তারা, নাই তাদের কোনো ইশারা জানিবারে চাই। বলো দেখি সভা তলে কোন স্তরে গেলে, কোন ভাবে পূজা দিলে সেই মাটির মূর্তি ভক্তের সঙ্গে কথা কয়? বাবারে শোন, সবকিছু হতে পারে আমি বলি তোর ধরে, শুধু মাটি দেখলে হবে কি আর চরাচরে? জ্বরের মধ্যেও আসে দেখে প্রাণ, সে জ্বর কিনা বোঝা যায় না, ওর মধ্যে প্রাণ আছে কিনা কেউ জানে না। পরিশুদ্ধ পরিবেশ পেলে
গাছ গজায় তখন আপনাকে যদি একটা কুমড়োর বীজ দিই, একটা কুমড়োর বীজ আপনার হাতে তুলে দেব, আচ্ছা ওই বীজটাকে আপনি যখন হাতে ধরবেন আপনার কি মনে হবে? জড় বস্তু, তাই তো? ওই জড় বস্তুকে আপনি কাঠের উপরে ফেলে রাখেন, হাঁটতে পারবে কি? চলতেও পারবে না, হাঁটতেও পারবে না। কিন্তু ওই জড় বস্তুর মধ্যেই একটা প্রাণ আছে। আপনি পাবেন কখন? পর্যাপ্ত পরিমাণ পরিবেশ পাবে যখন, পঞ্চভূত সহকারে যখন লাগিয়ে দেবেন মাটির ভিতরে, নরম মৃত্তিকার পরশ পাইবে যখন, আলো তাপ বায়ু পরিবেশ যখন পাবে, ওই মাটির থেকে গাছ গজাবে, ধীরে ধীরে বৃক্ষ বড় হইবে তখন। তাহলে বৃক্ষেরও কিন্তু আছে প্রাণ, বৈজ্ঞানিক করেছে প্রমাণ, সেও কিন্তু বড় ব্যথা পায়। আচ্ছা বলো দেখি, আমার ধারে প্রাণ ছিল ওই বীজের ভিতরে, প্রাথমিক স্তরে কবু দেখা নাই যায়। ভক্ত ইহা দেখলো কখনো, মাটিতে লাগালো যখন, পরিবেশ পেল যখন, একটা বৃক্ষের জন্ম হলো। তেমনি আমি বলি তোমার ধারে ওই মাটিও কথা বলে ভক্তের ধারে, সেই পরিবেশ ভক্ত দেবে তারে যখন। পূজা হয় তিন প্রকার, বসে শোনেন নারী নয়, সেই পরিবেশের সমাচার কহিব এখন। রাজসিক আর তামসিক পূজা, এতে মানুষে মারে মজা, এর মধ্যে কোনদিন থাকে না আমার নন্দের নন্দন। কথা কি আমার বোঝা যাচ্ছে? এই যে আজকে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, হ্যালো, সাউন্ডটা একটু কম লাগছে বুঝলি বাবা, মনিটরটা কম হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম লাগতো না যদি বৃষ্টিটা কমে যেত, বুঝলি বাবা। আবার আমারে খারাপ বলিস না, তোকে সাথে আমার বন্ধুত্ব ভাব, বুঝিস না? তাহলে এই যে পূজা হচ্ছে তিন প্রকার, রাজসিক, তামসিক, আর একটা হচ্ছে সাত্ত্বিক। আজকে যে বাড়িতে গান, আমি চিনি না সেই ব্যক্তি প্রভাব, তিনি কোন জন, আমার সাথে কিন্তু এখনো দেখা হয় নাই। আমি আসলাম, বসার জায়গা করে দিল, খাবার হয়েছে, মোর খেতে বললো, কিন্তু এই বাড়ির হেড অফ দা মেম্বার কে? আমার মনে হয় যে হরিবল হরিবল হরিবল। প্রতি বছর 3টে করে অনুষ্ঠান করে, খবর নিলাম এসে আসলে। আমি প্রথম এই জায়গায়, এর আগের বার আমারই শিষ্য ছেলে এসে গান গিয়ে গেছে, খবর পেলাম। তাই না অখিল, তোমার ভাই আইছিল না? হ্যাঁ, আমারই শিষ্য ছেলে এসেছে। তাহলে এত অর্থের মালিক, এত বড় অনুষ্ঠান করে, বছরে 3টে অনুষ্ঠানে ধর্মপথে ব্যয় করে। আচ্ছা উনি তো ঘরে গিয়ে থাকতে পারতেন, বসে একটা চেয়ারে ভালো একটু ড্রেস ট্রেস পরে, কবি গান দিচ্ছে, এত টাকা খরচা করি, আমি থাকবো কেন মাটির ভিতরে? সাথে আমি ইন করে জামা কামা পরে বসে থাকবো নাকি? ওনার সে ভাব নাই। এই কয়জনের আছে, এই কয়জনের সেই ভাব আছে, কিন্তু বাড়ির মালিকের সেই ভাব নাই। থাকবেই বা কেন? এখানে থাকে না কোনো রাজা, জমিদার, প্রধান। এখানে যদি কোনো মিনিস্টার আসে, তার উচিত ভক্ত বাসরে বসে ভক্তের চরণ ধূলি করা গ্রহণ। সমস্ত দ্বারে প্রহরী রেখেছি। যেদিন প্রভাতযজ্ঞ হয়েছিল
শুধু রাধা রানী দোলায় পড়ে গড়াগড়ি যাচ্ছিল। রুক্মিণী সত্যভামা তারা স্বর্ণ খাটের উপরে বসা। জিজ্ঞাসা করলো প্রভু, নারদ জিজ্ঞাসা করলো প্রভু ওরা স্বর্ণ খাটে কেন? বলো ওরা খাটই চায়। বলে রাধা পড়ে কাঁদবে কেন? বলে খাটে দিলে রাধা থাকবে না। কেন? বলে রাধা শুধু ভক্তের চরণ ধুলি চায়, ভক্তের তো আর কিছু দরকার নাই, ভক্ত ভক্তের চরণ ধুলি চায়। ওমা তোমরা রাগ করে না, আমি এমনি বুঝলাম। তারপরে তোমরা যদি বোঝো যে নিচে বসতে পারো, অসুবিধা নেই। নাকি যদি ভাবো যে নিচে বসার দরকার এই কথার পর বসে যাও, কি ভক্তের দলি নাও, কিছু হবে না, এছাড়া নাই। এই জন্য রাজসিক আর তামসিক। আমি অর্থ করি দিয়ে যে পূজা দেব, অর্থের দ্বারা দাম্ভিকতার সহকারে, এই পূজাকে বলে রাজসিক পূজা। এর দ্বারা কোনোদিন ঈশ্বর প্রাপ্তি হয় না। তামসিক পূজাটা কি? তামস দেখানো। আপনি দেখা গেলেন আপনি 3 দিন কিছু খান নাই, আপনি 3 দিন না খেয়ে আছেন, কেন? গোবিন্দ সেবা দেবেন। আর গ্রাম মোড়ে বলে বেড়াচ্ছেন 3 দিন খাই না। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী আমি পালন করি, আমি একদম নির্জলা, ফলও খাই না, জানিস আমি গোবিন্দ পূজা দিই, ও কিছু হয় না। এগুলো মানুষকে দেখানো তামসিক। এ তামসা মাত্র। এই ঈশ্বর প্রাপ্তি তো হয় মনের দ্বারা। বিষয়টা হচ্ছে তাই, তোমার মন যখন হবে মগ্ন তখনই হয় পূজার লগ্ন। মন ঠিক না থাকলে তার দ্বারা কোনো পূজা নেই। তাহলে কোন পূজা ঈশ্বর নেয়? যারা সাত্বিক পূজা কয়। সাত্বিক পূজাটা কি? যেখানে কোনো অর্থের প্রয়োজন নাই, আমার যা জোটে তাই। তুমি আমাকে যা দিয়েছো আমি তো তাই নিয়ে আছি, তুমি যেভাবে সাজিয়েছো আমি সেইভাবে সেজেছি, তুমি যা বলাও আমি তাই বলি, তুমি যেভাবে চলাও আমি সেইভাবে চলি। হে প্রভু, আজকে জানো একটা পেয়ারা পেয়েছি, পেয়ারা। তাও জানো ওই পেয়ারাটার না অর্ধেকটা বাদুড়ে খেয়েছে আর অর্ধেকটা পড়ে আছে। প্রভু কিছু নেই, কি দেব তোমারে? আমি কি খাবো তাও নেই, ওই অর্ধেকটা কেটে। তাই ভাবলাম প্রভু এইটুক তুমি খাও, তুমি খাওয়ার পরে যা থাকবে আমি তাই সেবা নেব। গোবিন্দ যদি শুধু প্রেমের দ্বারা, চোখের জল দ্বারা ওই এটা প্রসাদ দেয়, আমার রাধা গোবিন্দ সেই প্রসাদ গ্রহণ করে। যদি ভক্তের সেটা একমাত্র হয় ভক্তের ভক্তির দ্বারায়, প্রেমের দ্বারায়। সে তো ভক্তের মন বোঝে রে, মন বোঝে। বাজারে যে বাজার করবা, নিজের ছেলেটার জন্য ভালো ফলটা কিনে নিয়ে, এবার গোবিন্দ সেবা দিতে হবে, অল্প পয়সায় ফল বেশি পাওয়া যায় কোনটা তাই দেখলাম, কানা যে কটা সেই কটা আনলাম। এইরকমও লোক আছে, আছে কিনা? ওই অল্প দামের মাল খুঁজে বেড়ায়, কানা হোক আর যা হোক, ভক্ত আসবে ওই দিয়ে চালাই দেবো। আমি এইরকমও মানুষ দেখছি, কালেকশনে গেছে, দুটো সেবা কি হয়েছে জানো? ওই বাড়ি যে চাল খায় না, কলসে সেই চাল উঠে রাখছে, সেই চাল উঠে রাখছে। কেন? যদি কোনোদিন বিকেনি আসে ওই মাল দিয়ে চালায় দেবে। যে মাল ওরা খায় নাই সেই মাল একটা বিকেনি দিয়ে দেয়। এই জন্মে খেয়ে গেলে পর জন্মে কি হবে তার খবর তো তুমি নেও না। যা তুমি খেতে পারলে না, যে ভিখারি ভিক্ষা করে নিয়ে গেল সে হয়তো
ওই চাল দিয়ে গোবিন্দ সেবা দেবে। তুমি একবারও বুঝলে না যে তোমার বাড়িতে গোবিন্দ সেবা হয় না? তাহলে ভিখারিকে যদি ভালো এক মুঠ চাল দান করতাম, ওই চালটা আমার হয়ে ভিখারি যদি গোবিন্দ সেবায় দিত, আমার চালটা আমার গোবিন্দ সেবার জন্য খরচ হতো। হরি বল, হরি বল। সবকিছুর মূল কথা হচ্ছে তাই, একমাত্র প্রেম না হলে তার দ্বারা ঈশ্বর নাই। নারদ একদিন ডেকে বলে, প্রাণ গোবিন্দের ঠাই কি হলে বলো প্রভু তোমায় পাওয়া যায়? শ্রী গোবিন্দ ডেকে বলে গো নারদ, আমার কথা লবা, একটা গাছের ফুল ধরে আমায় নিবেদন করিবা। গাছে যে ফুল হয়, একটা পুষ্প ধরে হা কৃষ্ণ গোবিন্দায় নমঃ, যদি তুমি একটা ফুল আমাকে নিবেদন করো আমি সেটা পাই। বলে প্রভু, মনে করো সেই ভক্ত এমন একটা জায়গা আছে যেখানে কোনো ফুল গাছ নাই। প্রভু বললেন তাহলে একটা ফল ধরে কৃষ্ণায় গোবিন্দায় নম বলি যদি করে দান, সেই দান গ্রহণ করি আমি কৃষ্ণ ভগবান। বলে প্রভু মনে করো গো সেখানে কোনো ফলের বৃক্ষ নাই। বলে নারদ আমার কথা শোনো, তাতে আমার কোনো দুঃখ নাই। বলে একটা কাজ করো, কি?